সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আমার ফোনে অসংখ্য কল আসতেছে যে ভাই, গরু লালন পালন করে এখান থেকে প্রতি মাসে কি আর্নিং বের করা যায় কি না, প্রতি মাসে আপনি এখান থেকে টাকা বের করে সংসার চালাইতে চাইতেছেন। তো এরকম অসংখ্য কল আমার কাছে আসতেছে। তো আমি চাইতেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে যে এই গরুর খামার করে এবং গরু লালন পালন করে এখান থেকে আপনি প্রতি মাসে যে আর্নিং বের করবেন সেটা দিয়ে সংসার চলবে কি না, এবং এখান থেকে আপনি প্রতি মাসে আর্নিং বের করতে পারবেন কি না। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, বিষয় হলো যে এই সেক্টরটা এমন একটি সেক্টর, এখানে যদি আপনি চান যে এই মাসে আপনি টাকা ইনভেস্ট করবেন, পরের মাসেই আপনি এখান থেকে প্রফিটটা বের করবেন, অথবা এখান থেকে টাকা বের করে আপনি সংসার চালাবেন, বা অন্য কোনো প্রতিষ্ঠানে টাকা এখান থেকে নিয়ে ওইখানে যোগান দিবেন, আসলে এটা সম্ভব না। এটার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে আপনি যখন মোটা তাজাকরণ উপযোগী গরু সংগ্রহ করবেন, তখন কিন্তু এই গরুগুলা আপনার যখন আপনি সংগ্রহ করবেন তখন 1 মাস লাগবে মোটামুটি এগুলা ট্রিটমেন্টে রাখা, যে কৃমিনাশক, তারপর ভ্যাকসিনেশন, যাবতীয় যা আছে এগুলো করতে করতে মোটামুটি 1 মাস চলে যায়। তারপরে কিন্তু একটা গরু মিনিমাম সর্বনিম্ন 3 থেকে 4 মাস সময় লাগবে সর্বনিম্ন, তাও যেগুলো হাফ রেডি বা একটু বসাল গরু, বাত্তি গরু, সেগুলা রেডি করতে। আর যদি আপনি একটু কম বয়সী গরু নেন, যেমন আমরা এই বছর একটু নল গরু নিছি, আপনারা অন্য ভিডিওতে দেখছেন, এই বছর আমরা যে গরুগুলা নিছি এগুলো মিনিমাম 7 থেকে 8 মাস লাগবো, এগুলা কমপ্লিটলি ফুলফিল রেডি হইতে মোটামুটি 8 মাস সময় লাগবে। তো এখন এই টাকাটা কিন্তু আমার এখানে এই 7-8 মাস কিন্তু আমার এখানে বিভিন্ন সাইডে থেকে টাকা টেনে বা আমার টাকা মজুত রেখে খাদ্যের জন্য একটা যোগান দিতে হবে। এখানে একটা খাদ্যের জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে, ওদের দানাদার যে খাবার, মানে টোটাল খামারটা ম্যানেজমেন্ট করতে যে টাকাটা লাগে এটা কিন্তু আমার এখানে ইনভেস্ট করতে হবে। দিয়ে দেন, সমস্যা নেই। তো বন্ধুরা, এখন বিষয় হলো যে আপনার প্রথম অবস্থায় এই জায়গায় এসে ইনভেস্ট করতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা অনেকেই এখন বলবেন যে ভাই, তাহলে দুধের গরুর থেকে তো সম্ভব। তো দেখেন, দুধের গরুতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একই সিস্টেম। আপনার দুধের গরুগুলাতে কিন্তু আপনি প্রতিদিন দেখতেছেন যে দুধ বিক্রি করব, টাকা আসে, ওইখান থেকে করব, সংসার চালাবো বা অন্য সাইডে খরচ করব। আসলে আপনি যখন গরুর দুধ বিক্রি করবেন, গাভী গরুর, তখন যে টাকাগুলো বেরোবো সেগুলা কিন্তু আবার এগুলার যে খাবারটা আছে, মানে খাবার খরচ এবং টোটাল খামারটা যেই ম্যানেজমেন্ট আছে, খাবার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার মেডিসিন ম্যানেজমেন্ট, মানে যা কিছু আছে সমস্ত কিছুতে আপনার যে টাকাগুলো লাগবে সেটা আপনি দুধ যে টাকা বিক্রি করবেন সেটা কিন্তু আবার এগুলার পিছনেই লাগাইতে হবে। কিন্তু একটা সময় যায় দেখা গেছে বছর শেষে যখন আপনার ওই গাভী থেকে বাছুরগুলো আসবে, তখন আপনি বাছুরগুলো যখন বিক্রি করে দিবেন বা ওগুলো আপনি ফ্যাটেনিং করে যখন মাংস ধরায় বিক্রি করবেন, তখন এখান থেকে টাকা বের হবে। তো যারাই চিন্তা করতেছেন যে খামার চালু করে পরের মাস থেকে আপনি এখান থেকে
ভালো একটা আর্নিং করবেন, বা পরের মাস থেকে আপনার টাকা আসতে থাকবে। আসলে ভাই খামারটা এরকম না। যদি এই চিন্তাধারা আপনার থাকে তাহলে কখনো এই অ্যাগ্রো সেক্টর আপনার জন্য না। এখানে আপনার মিনিমাম একটা টাইম নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে কমসে কম 5 বছর, আপনার 5 বছর একটা টাইমে আপনার এখানে আসতে হবে যে এই 5 বছরের ভিতরে আমি এখান থেকে টাকা বের করবো না, প্রয়োজনে অন্য সাইডের থেকে টাকা এনে আমি এই জায়গায় আস্তে আস্তে যোগান দিব, ইনভেস্টটা বাড়াবো, এবং একটা সময় দেখা গেছে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এই জায়গা থেকে বের করতে পারবেন। অথবা দেখা গেছে আপনি যদি চান বছর শেষে আপনি যে গরুগুলো বিক্রি করবেন বা 6 মাস পরে পরে যদি গরু বিক্রি করেন, তাহলে দেখা গেছে আপনার এখান থেকে যে টাকা বের হলো সেই টাকা থেকে কিন্তু আপনি মোটামুটি একটা কিছু কোনো একটা কাজ করতে পারবেন, অথবা যদি চান এখান থেকে সংসার খরচ করবেন সেটা পারবেন। কিন্তু প্রতি মাসে মাসে টাকা এখানে বের হবে না। এখানে আপনি যখন গরু সংগ্রহ করবেন তখন থেকে মিনিমাম, যদি আপনি 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করেন, যেমন কিছু কিছু গরু আছে যেমন হাড্ডি গাবি, তারপর হচ্ছে আপনার এই বসাল যে গরুগুলো আমরা কিনে মোটা তাজা করি, এরকম যদি গরু সংগ্রহ করেন তাহলে দেখা গেছে 3 মাস 4 মাস পর পর আপনি গরু বিক্রি করতে পারবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার 6 মাসের একটা বীজ, 8 মাসের, 10 মাসের, 12 মাসের, 2 বছরের। এখন এক একজন এক একভাবে গরু মোটা তাজাকরণ করে, এবং এক একজন এক এক মেয়াদে গরু লালন পালন করে থাকে। তো এখন দেখা গেছে আবার যদি আপনি মনে করেন এই যে ধরনের শাহিওয়াল অথবা এই যে করজ ব্রিডের, দেশি করজ ব্রিডের যে গরুগুলো আছে, হ্যাঁ, এই গেট আপ গরুগুলো যদি আপনি নেন একটু ছোটো সাইজের, এগুলো যদি আবার 1 বছর লালন পালন করেন, এখানে আবার দেখা গেছে 1 বছর পর আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বের হবে। ঠিক আছে? তো বন্ধুরা, যে ভাইরাই আমার কাছে কল দেন, আপনারা জানতে চান যে ভাই গরুর খামার করলে কি প্রতি মাসে মাসে এখান থেকে টাকা বের হবে কি না, তো আজকের এই ভিডিওটি দেখলে আমি নিশ্চিত যে আপনারা এখানে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে প্রতি মাসে মাসে টাকা বের করা সম্ভব না। হ্যাঁ, একভাবে আপনি বের করতে পারবেন, সেটা খামারি হয়ে না, সেটা হচ্ছে আপনার ব্যাপারী খাতায় নাম লেখাইতে হবে। যে আপনি দেখা গেছে মোকাম থেকে গরু কিনে আনবেন, ধরেন সাপোজ আপনার দেশের বাড়ি যদি শরীয়তপুর জেলা হয়, এক্সাম্পল, আপনি ধরেন গরুর যে আমরা যেই সব জায়গায় মোকাম দিই, যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, এই ধরনের জায়গা থেকে আপনারা গরু সংগ্রহ করে এনে তারপর আপনার এরিয়ার যেই লোকাল হাটগুলো আছে, সাপ্তাহিক হাট, এই হাটে যদি বিক্রি করেন লাভ লস মিলাই হবে। সেখান থেকে আপনি পারবেন যে মাসে মাসে একটা টাকা বের করতে। তবে সেটা খামারির খাতায় নাম লেখাইতে পারবেন না, সেটা ব্যাপারীর খাতায় নাম লেখাইতে হবে। সেটা হচ্ছে ব্যাপারী, তাদের ব্যাপারী বলে। তো এই ব্যাপারী হইলে, এবং যদি গরু কিনে এনে এক হাটের থেকে কিনে এনে আরেক হাটে বিক্রি করেন, তাহলে হয়তো আপনি প্রতি মাসে মাসে টাকা গুনতে পারবেন। কিন্তু গরুর খামার দিয়ে যদি আপনি চান এই মাসে খামার চালু করে পরের মাসে এখান থেকে আপনি টাকা বের করবেন, কোনোদিনও সম্ভব না। এটা যদি আপনাকে কেউ বলে থাকে, সে মিথ্যা কথা বলছে। আপনারা যদি চান, আমি 100% গ্যারান্টি দিয়ে দিতে পারুম, প্রতি মাসে মাসে টাকা খামার থেকে কখনো বের করা সম্ভব না। এখন যদিও আপনি বের করতে পারেন, সেটা হচ্ছে গরু কিনে আনলেন, খামারে রাখলেন, কাস্টমার দেখাইলেন, বিক্রি করে দিলেন, লাভ লস যাই হইলো, সেটা হচ্ছে ব্যাপারী, সেটা আমি খামারি বলবো না। যদি খামারি হইতে হয়, আর যদি খামারি খাতায় নাম লেখাইতে চান, তাহলে মিনিমাম 5 বছরের একটা প্রজেক্টে আপনার আসতে হবে। মানে মিনিমাম 5 বছর, যে 5 বছরের ভিতরে আপনার একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এখান থেকে টাকা বের করব না, এই 5 বছর আমি এখানে ইনভেস্ট করব, এবং 5 বছর পর ফলাফল যা হয় একটা হবে ইনশাল্লাহ। যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে খামার করেন, আর যদি এই চিন্তা ভাবনা না থাকে তাহলে অন্য ব্যবসা। আর যদি মনে করেন যে আমার প্রতি মাসে মাসে এখান থেকে টাকা লাগবে, তাহলে ভাই আপনি এই খামার সেক্টরে আসেন না, আপনার জন্য অন্য বিভিন্ন ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা, কসমেটিক্স ব্যবসা, জুতার দোকান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে বাজারে, আপনি এই ধরনের প্রতিষ্ঠান চালাইতে পারেন। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।